আমি সরাসরি কথা বলবো সতীশ মুখার্জির সঙ্গে। আমি কথা বলবো বিশ্ব হিন্দু পরিষদের মধ্যবঙ্গের প্রচার প্রমুখ সৌরিশ মুখার্জির সঙ্গে কথা বলবো। সৌরিশবাবু আমার সঙ্গে রয়েছেন। সৌরিশবাবু, কোনোভাবে কি মনে হচ্ছে আপনারা হিন্দু স্বার্থ নিয়ে কাজ করেন, হিন্দুদের বিষয় নিয়ে কাজ করেন বলে জিজ্ঞাসা করছি, যে এই হিন্দু বিদ্বেষে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভরাডুবি হবে, বরঞ্চ রাজনৈতিক কোনো স্বার্থ সিদ্ধি হবে না? দেখুন, যেটা হচ্ছে প্রথমে যে আলোচনাটা শুরু করলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যখন দ্বিচরিতা আছে দুটো পয়েন্ট আমি আপনাকে বলছি, সেটা আলোচনাও হয়েছে অনেকটা। যেটা হচ্ছে এই হুমায়ুন কবিরের যে বক্তব্য একটা ছিল ভোটের মাঝে, যে আমরা সংখ্যাগুরু এখানে 70% আছি, 30% যে সংখ্যালঘু আছে তাদেরকে আমরা 2 ঘন্টার মধ্যে মেরে ভাগীরথীর মধ্যে ফেলে দেবো, ঠিক আছে। এবং তারপর বলেছে যদি কেউ মসজিদ ভাঙে তাহলে মুসলমানরা চুপ করে বসে থাকবে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো প্রতিবাদ করলো না। আজকে তার পার্টি আজকে সে ব্যাপারে কোনো একটা লিখিত বয়ান বা তার বিরুদ্ধে তো কোনো একটা প্রতিবাদ জানালো না। আইনি প্রক্রিয়ায়, এখানে তো অনেক আইনজীবী বসে আছেন, আইনি প্রক্রিয়ায় বলে নাকি যে মৌনতাটা হলো সম্মতি সমর্থনের কারণ। তাহলে তিনি সেই সমর্থনটাকে আজকে, তাহলে সেই বক্তব্যটাকে তিনি আজকে সমর্থন করেছেন। তাহলে দ্বিতীয় বিষয় যেটা দিয়ে শুরু করেছেন আজকে, অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন তৃণমূলকে ভোটের মধ্যে আগের ফেজের মধ্যে একটা জারি করে দিল একটা প্রেস বক্তব্য, সেখানে লিখছে যে তৃণমূলকে ওপেন সাপোর্ট করছি আমরা এই ভোটে, এবং সঙ্গে লিখছে সেখানে যে বিজেপি একটা হচ্ছে চরম হিন্দুত্ববাদী একটা দাঙ্গাবাদ সংগঠন বলে ঘোষণা করে দিল তারা প্রেসে, ঠিক আছে। তাহলে তখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তখন ধর্মের মধ্যে তিনি রাজনীতি খুঁজে পেলেন না, সেটা রাজনীতি হচ্ছে না। তখন ইমামদের আপনি 2500 টাকা করে আর মুয়াজ্জিনদের আপনি 1000 টাকা করে আপনি দিচ্ছেন, সেটা তোষণের রাজনীতি হচ্ছেন না। একদম এক্স্যাক্টলি আপনি ঠিকই বলেছেন, আজকে ভরাডুবি হবে। আজকে বুঝতে পারছেন তিনি, আমি হিন্দু সংগঠন করি, আমি দর্শকদের কাছে আমি হিন্দু স্বার্থটাই আমার কাছে সব থেকে মানে প্রায়োরিটি, কিন্তু আমি একজন অনেক অ্যানালিসিস তারপর বিশ্লেষক এদের কাছ থেকে শুনে যেটা বুঝতে পারছি, আজকে হয়তো উত্তরবঙ্গ আর রাঢ়বঙ্গতে আজকে সুপ্রা সাফ হয়ে যাচ্ছে মনে হয়, মানে আজকে তার তৃণমূল শেষ হয়ে যাচ্ছে বা ভোটে পরাজিত হচ্ছে। সেই জন্য আজকে সংখ্যালঘু তোষণ করার জন্য আজকে অল আউট নেমে পড়েছেন এইসব মানে ন্যাক্কারজনক কথাবার্তা বলার জন্য। কিছু প্রমাণ আছে? আমাকে থামাতে হচ্ছে আপনাকে আপাতত এই মুহূর্তে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বহরমপুরে মিছিল শুরু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের যারা অনুগামী এবং সংঘের যারা সদস্য তাদের, এবং সেই মিছিলের একেবারে পুরোভাগে কার্তিক মহারাজকেও দেখা যাচ্ছে। এই মিছিল শুরুতেই আটকানোর চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু শেষমেশ সফল হয়নি। আপাতত সেই মিছিল বহরমপুর শহরের মধ্যে দিয়ে পরিক্রমা করছে সংঘ শক্তির পরিচায়ক হিসেবে এবং সংঘ শক্তির অপমানের প্রতিবাদে। শুধুমাত্র ভারত সেবাশ্রম সংঘের জন্য নয়, রামকৃষ্ণ মিশন, ইসকন, প্রত্যেকটি সংঘ শক্তিকে যেভাবে অপমান করা হয়েছে তার প্রতিবাদে। এই ছবি সঙ্গে রেখেই আমি শুধু আরেকটি ছবি আপনাদেরকে দেখাই। আমার মোবাইলে আমি বলবো আমাদের ক্যামেরা পার্সন ধ্রুবকে, আমার ভিডিও জার্নালিস্ট ধ্রুবকে এই ছবিটাতে একটুখানি ফোকাস করতে, এবং আমার পিসিআর এর সহকর্মীদের বলবো এই ছবিটা একটু দেখাতে। ছবিটা কি? ছবিটা অ্যাসোসিয়েশনস অফ সুন্নি মুসলিমস। এখানে বলা হচ্ছে ভারতবর্ষকে ফ্যাসিস্ট শাসন মুক্ত করতে, কংগ্রেসকে শাসন ক্ষমতায় ফেরাতে এই নির্বাচনে সমস্ত কর্ণাটকের সমস্ত মুসলিমদের হজ যাত্রার সমস্ত দায়িত্ব এই সংগঠনটি নিচ্ছে। বিনিময় শুধু একটি জিনিস দিতে হবে, তা হলো কংগ্রেসকে ভোট। এরপরেও এদেশের সংবিধানে এরা প্রত্যেকে কিন্তু নিরাপদে নিজের বাড়িতেই রয়েছেন, কারোর বাড়ি ভাঙা পড়েনি, কারোর উপাসনা স্থল ভাঙা পড়েনি। এবং 174টির মধ্যে 173টি দেশ, একটি সমীক্ষায় 174টির মধ্যে 173টি দেশে সংখ্যালঘুদের পরিস্থিতি গত 50 বছরে খারাপ থেকে খারাপ হয়েছে। একমাত্র ব্যতিক্রম ভারত, যেখানে সংখ্যালঘুদের পরিস্থিতি ভালো শুধু হয়নি, তারা সংখ্যায় বেড়েছেন এবং সংখ্যাগুরুরা জনসংখ্যা বৃদ্ধির হারে তাদের থেকে কমেছে। আমি ভারতের কথা বলছি। এরপরেও শুধুমাত্র নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করে যদি কেউ বিদ্বেষ ছড়ান, তার 3টি সংঘ শক্তিকে একসঙ্গে আক্রমণ শানান, তার কি ভরাডুবি অনিবার্য? দেখি মানুষ কি উত্তর দিলেন। ফেসবুকে 92% মানুষ মনে করছেন হিন্দু বিদ্বেষে ভরাডুবি মমতার। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে চোখ রাখবো, এখানে 81% মানুষ মনে করছেন। আমার যে অগ্নিবাণ ছিল সেটাই আমি আজকে পোল কোশ্চেন রেখেছিলাম, হিন্দু বিদ্বেষেই ভরাডুবি মমতার। 19% মানুষ অন্য কথা মনে করছেন।
চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে 2 ঘন্টায় যেখানে 31,000 মানুষ ভোট দিয়েছেন এবং এখানেও 92% মানুষ মনে করছেন হিন্দু বিদ্বেষেই ভরাডুবি মমতা। আমি সরাসরি কথা বলবো সতীশ মুখার্জির সঙ্গে। আমি কথা বলবো বিশ্ব হিন্দু পরিষদের মধ্যবঙ্গের প্রচার প্রমুখ সৌরিশ মুখার্জির সঙ্গে কথা বলবো। সৌরিশবাবু আমার সঙ্গে রয়েছেন। সৌরিশবাবু, কোনোভাবে কি মনে হচ্ছে আপনারা হিন্দু স্বার্থ নিয়ে কাজ করেন, হিন্দুদের বিষয় নিয়ে কাজ করেন বলে জিজ্ঞাসা করছি, যে এই হিন্দু বিদ্বেষে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভরাডুবি হবে, বরঞ্চ রাজনৈতিক কোনো স্বার্থ সিদ্ধি হবে না? দেখুন, যেটা হচ্ছে প্রথমে যে আলোচনাটা শুরু করলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যখন দ্বিচারিতা আছে দুটো পয়েন্ট আমি আপনাকে বলছি, সেটা আলোচনাও হয়েছে অনেকটা। যেটা হচ্ছে এই হুমায়ুন কবিরের যে বক্তব্য একটা ছিল ভোটের মাঝে, যে আমরা সংখ্যাগুরু এখানে 70% আছি, 30% যে সংখ্যালঘু আছে তাদেরকে আমরা 2 ঘন্টার মধ্যে মেরে ভাগীরথীর মধ্যে ফেলে দেবো, ঠিক আছে। এবং তারপর বলেছে যদি কেউ মসজিদ ভাঙে তাহলে মুসলমানরা চুপ করে বসে থাকবে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো প্রতিবাদ করলো না। আজকে তার পার্টি আজকে সে ব্যাপারে কোনো একটা লিখিত বয়ান বা তার বিরুদ্ধে তো কোনো একটা প্রতিবাদ জানালো না। আইনি প্রক্রিয়ায়, এখানে তো অনেক আইনজীবী বসে আছেন, আইনি প্রক্রিয়ায় বলে নাকি যে মৌনতাটা হলো সম্মতি সমর্থনের কারণ। তাহলে তিনি সেই সমর্থনটাকে আজকে, তাহলে সেই বক্তব্যটাকে তিনি আজকে সমর্থন করেছেন। তাহলে দ্বিতীয় বিষয় যেটা দিয়ে শুরু করেছেন আজকে, অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন তৃণমূলকে ভোটের মধ্যে আগের ফেজের মধ্যে একটা জারি করে দিল একটা প্রেস বক্তব্য, সেইখানে লিখছে যে তৃণমূলকে ওপেন সাপোর্ট করছি আমরা এই ভোটে, এবং সঙ্গে লিখছে সেখানে যে বিজেপি একটা হচ্ছে চরম হিন্দুত্ববাদী একটা দাঙ্গাবাদ সংগঠন বলে ঘোষণা করে দিল তারা প্রেসে, ঠিক আছে। তাহলে তখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তখন ধর্মের মধ্যে তিনি রাজনীতি খুঁজে পেলেন না, সেটা রাজনীতি হচ্ছে না। তখন ইমামদের আপনি 2500 টাকা করে আর মুয়াজ্জিনদের আপনি 1000 টাকা করে আপনি দিচ্ছেন, সেটা তোষণের রাজনীতি হচ্ছেন না। একদম এক্স্যাক্টলি আপনি ঠিকই বলেছেন, আজকে ভরাডুবি হবে। আজকে বুঝতে পারছেন তিনি, আমি হিন্দু সংগঠন করি, আমি দর্শকদের কাছে আমি হিন্দু স্বার্থটাই আমার কাছে সব থেকে মানে প্রায়োরিটি, কিন্তু আমি একজন অনেক অ্যানালিসিস তারপর বিশ্লেষক এদের কাছ থেকে শুনে যেটা বুঝতে পারছি, আজকে হয়তো উত্তরবঙ্গ আর রাঢ়বঙ্গতে আজকে সুপ্রা সাফ হয়ে যাচ্ছে মনে হয়, মানে আজকে তার তৃণমূল শেষ হয়ে যাচ্ছে বা ভোটে পরাজিত হচ্ছে। সেই জন্য আজকে সংখ্যালঘু তোষণ করার জন্য আজকে অল আউট নেমে পড়েছেন এইসব মানে ন্যাক্কারজনক কথাবার্তা বলার জন্য। কিছু প্রমাণ আছে? আমাকে থামাতে হচ্ছে আপনাকে আপাতত এই মুহূর্তে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বহরমপুরে মিছিল শুরু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের যারা অনুগামী এবং সংঘের যারা সদস্য তাদের, এবং সেই মিছিলে একেবারে পুরোভাগে কার্তিক মহারাজকেও দেখা যাচ্ছে। এই মিছিল শুরুতেই আটকানোর চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু শেষমেশ সফল হয়নি। আপাতত সেই মিছিল বহরমপুর শহরের মধ্যে দিয়ে পরিক্রমা করছে সংঘ শক্তির পরিচায়ক হিসেবে এবং সংঘ শক্তির অপমানের প্রতিবাদে। শুধুমাত্র ভারত সেবাশ্রম সংঘের জন্য নয়, রামকৃষ্ণ মিশন, ইসকন, প্রত্যেকটি সংঘ শক্তিকে যেভাবে অপমান করা হয়েছে তার প্রতিবাদে। এই ছবি সঙ্গে রেখেই আমি শুধু আরেকটি ছবি আপনাদেরকে দেখাই। আমার মোবাইলে আমি বলবো আমাদের ক্যামেরা পার্সন ধ্রুবকে, আমার ভিডিও জার্নালিস্ট ধ্রুবকে এই ছবিটাতে একটুখানি ফোকাস করতে, এবং আমার পিসিআর এর সহকর্মীদের বলবো এই ছবিটা একটু দেখাতে। ছবিটা কি? ছবিটা অ্যাসোসিয়েশনস অফ সুন্নি মুসলিমস। এখানে বলা হচ্ছে ভারতবর্ষকে ফ্যাসিস্ট শাসন মুক্ত করতে, কংগ্রেসকে শাসন ক্ষমতায় ফেরাতে এই নির্বাচনে সমস্ত কর্ণাটকের সমস্ত মুসলিমদের হজ যাত্রার সমস্ত দায়িত্ব এই সংগঠনটি নিচ্ছে। বিনিময় শুধু একটি জিনিস দিতে হবে, তা হলো কংগ্রেসকে ভোট। এরপরেও এদেশের সংবিধানে এরা প্রত্যেকে কিন্তু নিরাপদে নিজের বাড়িতেই রয়েছেন, কারোর বাড়ি ভাঙা পড়েনি, কারোর উপাসনা স্থল ভাঙা পড়েনি। এবং 174টির মধ্যে 173টি দেশ, একটি সমীক্ষায় 174টির মধ্যে 173টি দেশে সংখ্যালঘুদের পরিস্থিতি গত 50 বছরে খারাপ থেকে খারাপ হয়েছে। একমাত্র ব্যতিক্রম ভারত, যেখানে সংখ্যালঘুদের পরিস্থিতি ভালো শুধু হয়নি, তারা সংখ্যায় বেড়েছেন এবং সংখ্যাগুরুরা জনসংখ্যা বৃদ্ধির হারে তাদের থেকে কমেছে। আমি ভারতের কথা বলছি। এরপরেও শুধুমাত্র নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করে যদি কেউ বিদ্বেষ ছড়ান, তার 3টি সংঘ শক্তিকে একসঙ্গে আক্রমণ শানান, তার কি ভরাডুবি অনিবার্য? দেখি মানুষ কি উত্তর দিলেন। ফেসবুকে 92% মানুষ মনে করছেন হিন্দু বিদ্বেষে ভরাডুবি মমতার। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে চোখ রাখবো
এখানে 81% মানুষ মনে করছেন, আমার যে অগ্নিবাণ ছিল সেটাই আমি আজকে পোল কোশ্চেন রেখেছিলাম, হিন্দু বিদ্বেষেই ভরাডুবি মমতা। 19% মানুষ অন্য কথা মনে করছেন। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে 2 ঘন্টায়, যেখানে 31,000 মানুষ ভোট দিয়েছেন এবং এখানেও 92% মানুষ মনে করছেন হিন্দু বিদ্বেষেই ভরাডুবি মমতা।